This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. আপনাদের দেখালাম শুরুতেই, প্রথমেই শোনালাম। বলুন তো এটা কার আর্তনাদ? বলুন তো এটা কার আর্তনাদ? এটা একজন বিচারকের আর্তনাদ, তার সন্তানদেরকে নিয়ে। একজন বিচারক মা, তার আর্তনাদ। এটা কালিয়াচকের ঘটনা। এই দিনও আমাদের দেখতে হলো। বাংলার ইতিহাসে সত্যি এটা একটা কালো দিন। বাংলার ইতিহাসে এটা একটা লজ্জার দিন। পশ্চিমবঙ্গ নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, মানে দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত বললেন, গোল্লায় গেছে আইন শৃঙ্খলা, বাংলার আইন শৃঙ্খলা, কমপ্লিট ব্রেকডাউন অফ ল অ্যান্ড অর্ডার। আমরা পশ্চিমবঙ্গবাসী, আমাদের এটা শুনতে হলো, হজমও করতে হচ্ছে। শুনল গোটা দেশ। এসআইআরের কাজে বিচার ব্যবস্থাকে সামিল করেছিল দেশের শীর্ষ আদালত। লজিক্যাল ডিসক্রিপেন্সির যে কেসগুলো ছিল, সুষ্ঠুভাবে যাতে তার নিষ্পত্তি হয়। অনেক দূর কাজ এগিয়ে এসেছে। ইতিমধ্যেই 52 লক্ষ নামের নিষ্পত্তি করে ফেলেছেন বিচারকরা তথা জুডিশিয়াল অফিসাররা। একটু আস্থা রাখা যাচ্ছে না তাদের ওপর। তারা তো বিচার ব্যবস্থার পার্ট। গতকাল একদল বিচারক মালদার কালিয়াচক 2 ব্লকের বিডিও অফিসে বসে নথি যাচাইয়ের কাজ করছিলেন। এই নিষ্পত্তি প্রক্রিয়া চলছিল। দুপুর 3টে থেকে 3:30 থেকে তাদের ঘিরে ফেলে কিছু সমাজবিরোধী গুন্স, সমাজবিরোধীরা ঘিরে ফেলে। আর ঠুঁটো প্রশাসন কিচ্ছু করতে পারেনি ফর লং আওয়ার্স, দীর্ঘ সময় ধরে। দেশের প্রধান বিচারপতির হস্তক্ষেপে, ভাবুন একবার, দেশের প্রধান বিচারপতির হস্তক্ষেপে রাত 12টায়, মধ্যরাতে ছাড়া পান ওই 7 বিচারক। ফেরার পথেও তারা যখন ফিরছিলেন তখন তাদের গাড়িতে ঢিল পড়েছে, লাঠি দিয়ে গাড়িতে আঘাত করা হচ্ছে। দেখিয়েছি, আবার দেখাবো। কি দুঃসাহস! কারা এরা? এক বিচারক মায়ের আরতি শুরুতেই আপনাদের শোনালাম। রাত 2টো পর্যন্ত জেগে দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত পরিস্থিতির ওপর নজর রাখছিলেন। মানে তাকে নজর রাখতে হচ্ছিল। কোথায় দিল্লি? সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস জেগে বসে আছেন বাংলার একটা প্রান্তিক জেলায়। কিছু দুষ্কৃতী যে তাণ্ডব চালাচ্ছে বিচার ব্যবস্থার ওপর, তার ওপর নজরদারি চালাতে এবং সেই ব্যাপারটাকে যাতে সহজে কিছু একটা তার মীমাংসা বের করা যায়, তাদের বাঁচানো যায়, সেই চেষ্টা সেখান থেকে বসে তিনি করছিলেন। জেগেছিলেন আমাদের হাইকোর্টের চিফ জাস্টিস সুজয় পাল, তিনিও। কোথায় গেছে পরিস্থিতি ভাবুন একবার। কোন রাজ্যে দেখেছেন এরকম? তাতেও প্রশাসনকে কিন্তু নড়ানো যায়নি। প্রশাসন হাঁ করে দাঁড়িয়েছিল কালীঘাটেও। আজ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মনোনয়ন পেশ করেন আলিপুর সার্ভে বিল্ডিংয়ে। সঙ্গে ছিলেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহ যখন মুখ্যমন্ত্রীর বাড়ির কাছ দিয়ে অনতি দূরে ওই কালীঘাট রোড ওই দিক দিয়ে যখন যাচ্ছেন, তৃণমূল কর্মীরা তখন হই হল্লা জুড়ে দেন, কালো পতাকা দেখায় তৃণমূল কর্মীরা, মাইকে জোরে জোরে গান চালিয়ে দেওয়া হয়। দাঁড়িয়ে দেখে পুলিশ, জানিয়ে চূড়ান্ত বিরক্তি প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ
এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিজে যা যা বলেছেন, যে অবজারভেশনগুলো দিয়েছেন, যে পর্যবেক্ষণ, যে মন্তব্যগুলো করেছেন, তাতে কিন্তু আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে যাওয়ারই কথা, এবং যাচ্ছেও তাই। বিচারকরা আগেই উদ্বেগ প্রকাশ করেছিলেন, মানে এই জজ কোর্টের যারা বিচারক, মহকুমা আদালতের যারা বিচারক, যারা এসআইআর এর নিষ্পত্তির কাজটা করছেন, লজিক্যাল ডিসক্রিপেন্সি, তারা দুবার, একবার নয়, তারা দুবার তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের কাছে তাদের সেই বার্তা পাঠিয়ে দিয়েছিলেন, আপনাদের আমরা একাধিক দিন জানিয়েছিলাম। এবং এই ঈদের সময় যাতে সাপ্লিমেন্টারি তালিকা না প্রকাশ করা হয়, তার জন্য তারা অনুরোধ করেছিলেন, এটা বিচারকদের একাংশই অনুরোধ করেছিলেন। শেষমেশ সেই আশঙ্কাই সত্য হলো। মালদার কালিয়াচকে প্রাণে বেঁচে ফিরলেন কোনো মতে 7 বিচারক। সুপ্রিম কোর্ট কি বলল বিস্তারিত দেখাবো আজ। এর থেকে বড় খবর আর নেই, হতে পারে না। সুপ্রিম কোর্ট কি বলছে? পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়েছে, কমপ্লিট ব্রেকডাউন অফ ল অ্যান্ড অর্ডার। চিফ জাস্টিস বলছেন দেশের পশ্চিমবঙ্গের মতো মেরুকরণ অন্য কোনো রাজ্যে দেখিনি, এটাও চিফ জাস্টিস বলছেন। চিফ জাস্টিস এমনও বলেছেন, এই সওয়াল জবাব পর্বে আপনারা সবাই রাজনীতির ভাষায় কথা বলেন, এটা বড় দুর্ভাগ্যের। আপনারা কি ভাবছেন? মানে রাজ্য প্রশাসনকে এটা বলা হয়েছে। চিফ জাস্টিস বলছেন, আপনারা কি ভাবছেন কারা এসব করছে? মানে ওই যে এসআইআর এর কাজে বাগড়া দেওয়া, নিষ্পত্তির কাছে বাগড়া দেওয়া, জজ সাহেবদের ঘেরাও করা, জজ ম্যাডামদের ঘেরাও করা, এটা কারা করছেন আমি জানি না, আমরা জানি না। আমি অন্তত রাত 2টো পর্যন্ত সব কিছুর ওপর নজর রেখেছি, এটা বলছেন দেশের প্রধান বিচারপতি। পশ্চিমবঙ্গ সরকার নিজের দায়িত্ব পালন করেনি, এটাও তার অবজারভেশন। পশ্চিমবঙ্গ সরকারের গাফিলতির প্রমাণ রয়েছে, এটাও চিফ জাস্টিসের অবজারভেশন। দেশের চিফ জাস্টিস বলছেন সমস্ত রাজনৈতিক দলগুলো সচেতন হওয়া উচিত। তার কারণ এই আক্রমণ যে কখন রাজনৈতিক দলের উপরে, কোন রাজনৈতিক দলের উপরে নেমে আসবে, কোন মানুষের উপরে নেমে আসবে, এটা একটা খুব ভুল বার্তা যাচ্ছে। এই মুহূর্তে এই ধরনের ঘটনাকে বন্ধ করা দরকার। এসআইআর এর কাজ 12টা রাজ্যে হয়েছে, গন্ডগোল শুধুমাত্র পশ্চিমবঙ্গে। আবার গন্ডগোল বলে গন্ডগোল, আতিপাতি গন্ডগোল নয়, এমনই গন্ডগোল, এমনই গোলমাল যে 9 ঘন্টা ঘেরাও হয়ে থাকলেন বিচারকরা। কারা? যারা মানুষকে বিচার দেন, যারা আমাকে আপনাকে বিচার দেন, আমরা যাদের কাছে ছুটে যাই সুবিচার চাইতে, তাদেরকে ঘেরাও করে রাখা হলো। গভীর রাত পর্যন্ত জেগে থাকলেন দেশের প্রধান বিচারপতি। আজ শুনানির সময় প্রধান বিচারপতি আর কি বললেন শোনাবো, একের পর এক শুনুন। আমাকে রাতে মুখে মুখে কড়া নির্দেশ দিতে হয়েছে, এটা বলেছেন চিফ জাস্টিস। মুখে মুখে 5 বছরের বাচ্চাকেও জল খাবার খেতে দেওয়া হয়নি। তার মানে ওই 5 বছরের কোনো একটি বাচ্চা ওই শুনানি কেন্দ্রে যেখানে চলছিল ওই লজিক্যাল ডিসক্রিপেন্সি মেটানোর ব্যাপার, হয়তো তিনি কারোর আত্মীয় হবে সেই বাচ্চাটা, কোনো শিশু, তাকেও এমন করে ঘেরাও করে রাখা হয়েছিল যে সেই বাচ্চাটা জল খাবার পর্যন্ত খেতে পারেনি। ভাবুন পরিস্থিতি। হাইকোর্টের প্রধান বিচারপতি আমাদের চিঠি দিয়েছেন, বলছেন দেশের প্রধান বিচারপতি, আমরা প্রধান বিচারপতির চিঠি দেখে অত্যন্ত হতাশ। উনি লিখেছেন, সমাজ বিরোধীরা ঘেরাও করে রেখেছিল। 7 বিচারককে ঘন্টার পর ঘন্টা ঘেরাও করে রাখা হয়, যার মধ্যে 3 জন মহিলা। দুপুর 3টে বিডিও অফিস ঘেরাওয়ের কাজ শুরু হয়, রাত 8:30 পর্যন্ত কিছুই করা হয়নি। পুলিশ সুপার, জেলা শাসক কেউ ঘটনাস্থলে যাননি। এগুলো চিফ জাস্টিস বলছেন, এগুলো প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্ট তাকে লিখেছেন চিঠিতে। মুখ্য সচিবের সঙ্গে যোগাযোগ করা যায়নি লিখেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। ডিজি এবং স্বরাষ্ট্র সচিব মানে হোম সেক্রেটারিকে ফোন করতে বাধ্য হন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যখন ওখানে ওই ঘেরাও কাণ্ড চলছে। ডিজি, স্বরাষ্ট্র সচিব আশ্বাস দিলেও দীর্ঘক্ষণ কোনো সুরাহা মেলেনি। অন্য সিনিয়র বিচারপতিরাও সারা রাত যোগাযোগ রাখছিলেন। রাত 12টার পর মুক্ত হন ওই 7 বিচারক বা জুডিশিয়াল অফিসার। ঘেরাও মুক্তির পরেও নিষ্কৃতি নেই। ঘেরাও মুক্তির পরও গাড়িতে ইট বৃষ্টি হয় এবং লাঠি দিয়ে আঘাত করা হয়। কালিয়াচকের ঘটনা কোনো রুটিন ঘটনা নয় বলছেন দেশের প্রধান বিচারপতি। শীর্ষ আদালতের ক্ষমতাকেও, শীর্ষ আদালতের অথরিটিকেও চ্যালেঞ্জ করা হচ্ছে।
পরিকল্পিত এবং উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ। যা যা বলছি এগুলো দেশের প্রধান বিচারপতি বলেছেন। বিচারকদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা হয়েছে যাতে এসআইআর এর নিষ্পত্তির কাজটা বন্ধ হয়ে যায়। কে বলছে? সুপ্রিম কোর্ট বলছে। আমাদের নির্দেশ সম্পূর্ণ অগ্রাহ্য করা হচ্ছে। সময়ের মধ্যে যাচাইয়ের কাজ শেষ করতে হবে। যাকে বলে বাংলার মুখে আজকে একেবারে চুনকালি পড়ে গেল। আমি একদম পরিষ্কার বলছি, চুনকালি পড়ে গেল আমাদের রাজ্যের মুখে। রাজ্যের মুখ্যমন্ত্রী আজ মালদাতেই ছিলেন। তৃণমূল যোগ এড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মরিয়া। মুখ্যমন্ত্রীর নিশানায় এই ঘটনায়, মানে কালিয়াচকের ঘটনায় নির্বাচন কমিশন, বিজেপি, এমনকি কংগ্রেসও। এই রকম ইলেকশন কমিশন আমি জানি কোনোদিন দেখিনি। তারা নিজেদের লোক বসিয়ে কন্ট্রোল করতে পারেনি। মালদায় কংগ্রেসীদের অত্যাচারে গন্ডগোলটা হলো, কি দরকার ছিল এই রায় বেরোনোর পরে জাজেদের আটকে রাখা? এটা কাদের প্ল্যান? যারা করেছে তাদের একটাকেও যেন ছাড়া না হয়, সে যেই হোক, কারণ এটা আমাদের দলের কোনো পরিকল্পনা নয়। অমিত শাহ চক্রান্তের ব্লুপ্রিন্ট তৈরি করছে। কোন গদ্দারের কথা শুনে এটা বিজেপি প্ল্যান। কালকে মালদায় একটা ঘটনা ঘটেছে, তাই নিয়ে সিবিআই দিয়েছে সুপ্রিম কোর্ট, এনআইএ দিয়েছে। বিরোধী বিজেপি অবশ্য বলছে কালিয়াচকের পরিকল্পনা আসলে তৃণমূলেরই। এই সংগঠিত অপরাধ কলকাতা থেকে তৃণমূল কংগ্রেসের মাথারা সংগঠিত করেছেন, কার্যকর করার দায়িত্ব দিয়েছেন সাবিনা ইয়াসমিনকে। পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতারা একটি ধর্মীয় বিভাজন তৈরি করেছেন, ধর্মান্ধতার কাছে আত্মসমর্পণ করেছেন। কালিয়াচকের মতো জায়গা পশ্চিমবাংলায় এটা একটা দগদগে ঘায়ের মতো। আজও দুষ্কৃতকারী এবং বাংলাদেশ থেকে এসে অনুপ্রবেশকারীরা ওখানে উৎপাত করছে। টিএমসির মনে হচ্ছে যে এরকম ধমকে চমকে নির্বাচন কমিশনকে আটকে দেবে, অফিসারদের আটকে দেবে, এটা পারবে না। সারা বছর নেতিবাচক খবরের জন্য প্রসিদ্ধ শিরোনামে থাকে এই কালিয়াচক। আমাদের মালদার প্রতিনিধি সুব্রতোষ ভট্টাচার্যের একটা প্রতিবেদন দেখুন। কালিয়াচক কিভাবে বাংলার গায়ে নানাভাবে কালি ছেটায়, দেখুন। কালিয়াচক মানে জালনোট, কালিয়াচক মানে জঙ্গিযোগ, কালিয়াচক মানে বেআইনি অস্ত্রের কারবার, কালিয়াচক মানেই মাদক, হেরোইন, ব্রাউন সুগার। ফারাক্কা ব্যারেজ পেরিয়ে মুর্শিদাবাদ থেকে মালদা আসার পথেই পড়ে কালিয়াচক। 3টি ব্লক মিলিয়ে বিরাট অঞ্চল, দুষ্কৃতীদের স্বর্গরাজ্য, কিন্তু স্থানীয় ভদ্রসভ্য মানুষদের কাছে আবার নরক। পুলিশও নাকি এখানে ভয়ে ভয়ে থাকে। 2016 সালে কালিয়াচক থানাকে আগুন জ্বালিয়ে ছারখার করে দিয়েছিল মৌলবাদীরা। তার 10 বছর পরে এবার টার্গেট বিচার ব্যবস্থায়। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে 3 দিন ধরে অশান্তি বিক্ষোভ। 31শে মার্চ এবং 1 এপ্রিলের ঘটনায় 2 তৃণমূল কাউন্সিলর সহ 6 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের। জামিন অযোগ্য ধারায় এফআইআর হেয়ার স্ট্রিট থানায় দায়ের করা হয়েছে। কলকাতা পুরসভার 32 এবং 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু, সচিন সিংয়ের সঙ্গে এফআইআরে নাম তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামেরও। বিধিনিষেধ উড়িয়ে জমায়েত, সিইওকে উদ্দেশ্য করে উস্কানিমূলক মন্তব্য সহ একাধিক অভিযোগে এফআইআর। সিইও অফিসের সামনে 2 দিন ধরে বিশৃঙ্খলায় চরম ক্ষুব্ধ নির্বাচন কমিশন। এত জমায়েত হলো কিভাবে, প্রশ্ন জ্ঞানেশ কুমারের। ভোটের টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দিলেন তৃণমূল বিধায়ক কানাই মণ্ডল। জোড়া ফুল ছেড়ে পদ্ম শিবিরে মুর্শিদাবাদের নবগ্রামের তৃণমূল বিধায়ক। সিপিএম থেকে শুভেন্দুর হাত ধরেই তৃণমূলে এসেছিলেন কানাই। এবার শুভেন্দুর হাত থেকে পতাকা নিয়েই তৃণমূল থেকে চলে গেলেন বিজেপিতে। নবগ্রামে এবার কানাইয়ের পরিবর্তে প্রণব দাসকে প্রার্থী করেছে তৃণমূল। টিকিট না পেয়েই দলত্যাগ বিদ্রোহী তৃণমূল বিধায়কের। এই কৃষক আন্দোলনের নেতা তিনি আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছেন। আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে টিকিট পাননি তাই এসেছেন। আপনারা শুনলে অন্তত খুশি হবেন, কানাইবাবু ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি এবং আমাদের ইনচার্জ সুনীল বনসলজির কাছে এবং ভূপেন্দ্র যাদবজির কাছে বিনা শর্তে ভারতীয় জনতা পার্টিকে এবারে জেতানোর উদ্দেশ্য নিয়ে দলের প্রাথমিক সদস্যতা পদ গ্রহণ করছেন।